ভাত খাতি বইছে। এধারে বাপ ভাই, ওধারে শ্বশুর ভাসুর, বড় একটা মাত্র মাছের মাথা। আমি পড়েছি মহা জ্বালাই, কার পাতে তুলে দেই। রান্দা বাড়ির কাজটা মোটামুটি জানলিও এই বাড়া বাড়ির কাজটা আমার দিয়ে হয় না। আসসালামু আলাইকুম। ছোট একটা মাথার মধ্যে এত প্রেশার না নিয়ে দৌড়ই যে মাথাটা কাটে নিয়ে আসলাম। এবার একটুখানি নুন হলুদ আর 2 পিস লেবুর রস চিপড়াই নিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। ওই একঘেয়েমি মুড়ি ঘন্ট আর কত খাবো। তা আগেতে বাপু কয়ে দিচ্ছি ঝোলটা একটু বেশি করে রেখে নে, পরে যেন ভাগে কম পড়লে আমারই কিছু ক্ষতি আসে না। এইবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলি এক মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর বড় একটা রসুন ছিলে দিয়ে দিছি, আর সামান্য একটুখানি আদা কুচি। এই ধরো আদা রসুন বাটা 1 চা চামচ করে হবে না। আর সাথে দিয়ে দিছি 7-8টা কাঁচা ঝাল। সুন্দর করে ভাইজে নিতে হবে না, কিন্তু যেই না গায়ের কালারটা এরম লাল লাল হতে শুরু করেছে তখন আমি তেলটা থেকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম খানিকটা প্রেম ফল মানে চীনা বাদাম, তারপর দিলাম কয়টা কালো গোলমরিচ আর 1/2 চা চামচের মতো আস্ত জিরে, তারপর সাথে যাচ্ছে 1 চা চামচ ভর্তি করে সর্ষে। এইবার সব সুন্দর করে ভেজে নিচ্ছি। সর্ষেগুলো যেই চটর পটর করে ভাজা শুরু করেছে তখন এইরকম তেল থেকে তুলে নিচ্ছি। এইবার ডাইরেক্ট চলে গেলাম ব্লেন্ডারে। ওই ভাজা পেঁয়াজ রসুন আদা আর এই সর্ষে বাদাম একসাথে সব সামান্য একটুখানি পানি দিয়ে নিপিস করে বেটে নিচ্ছি। এবার কড়াইতে দিলাম এই 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, তার মধ্যে সব মাথাটা সুন্দর করে ভেজে নেব। নন স্টিকের পাত্র তো, অল্প একটু তেল দিলে সব ভাজা হয়ে যাবে না। মাথায় যে একটা ভেকসে গন্ধ থাকে লেবু দেওয়ার কারণে সেটা চলে গেছে। তারপর কড়াইতে 1 চা চামচের মতো সয়াবিন তেল দিলাম, আর এর মধ্যে সামান্য কটা মেথি ফোড়ন দিছি। সাথে সাথে ওই বাটা মশলাটাও এর ভিতরে ছেড়ে দিচ্ছি। মশলার কৌটোটা ধুয়ে আবার খানিকটা পানি এর ভিতরে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি স্বাদ মতো নুন, আর 1/2 চা চামচের মতো হলদির গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো শুকনো ঝালের গুঁড়ো। কালারটা একটু ফাইন আসবে না, আর একটু ঝাল ঝাল হবে না। এইবার সব একসাথে মিশাই নিয়ে মশলাটা ফাইন করে কষাই নিতে হবে। দেখো দিনই একেবারে তেল ওঠা ভাব হয়ে গেছে। তারপর ওই মাথাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। মশলার সাথে মাথাটা ফাইন করে মিশাই নিচ্ছি। ঢাইলে দিলাম উষ্ণ গরম পানি। মাথাটার সাথে মশলাটা মজবে তো, এইবার একেবারে দে দানা দান ফুটাই নিতে হবে। এই পর্যায়ে আবার খানিকটা নুন ছিটই দিলাম। ঝোলটা একেবারে বক বক করে ফুটতিছে। উপর দিয়ে আবার একটু ধনেপাতা কুচি করে ছিটই দিছি। একটুখানি নাড়ে চাড়ে ধনেপাতাটা আবার ঝোলের সাথে মিশাই দিচ্ছি। তা তোমরা যদি ধনেপাতা না দিতে চাও তাতে কোনো সমস্যা নেই। দেখো দিনই রান্নাটা প্রায় শেষের পথে হয়ে গেছে। পিয়াই স্পেশাল মাছের মাথার সর্ষের ঝাল কম আছে ঢাইকে দিয়ে আবার একটু তেল উঠা ভাব করে নিছি। নাও এবার আর কেউ মন খারাপ করবেন না, আর বাড়তি গেলে টেনশনও লাগবে না। ঝোলটা যে কি মজা হয়েছে রে সোনা, মাথা থুয়ে তো সব ঝোলই চাটবে নে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত ফাইন রেসিপির নজর না লাগুক। দেখো না আমি প্রথম গাল খাইয়েই ওয়াও দেখানো শুরু করেছি। তাহলে এবার বোঝো ঠেলা কিরাম ফাইন মজা লাগিছে। তা তোমরা কিন্তু রুই কাতলা যে কোনো মাছের মাথা দিয়ে এইরকম করে রাঁধতে পারবানি। আর অনেকে আছে মাছের মাথা ছুঁয়েও দেখে না, তাদের একটু এইরকম করে একদিন খাওয়াতে হয়। না বাবা, তাহলে আবার নিজের ভাগের তা কম পড়ে যাবে না। মাথার কোনো বাজে গন্ধ নেই, ঝোলটা দিয়ে ভাত মাখালি জিবলের সাথে আঠার মতো লাগিয়ে রয়েছে। তোমরা বাপু খায় স্বাদ বোঝোগে, আমি এখন মাথাটা শান্তি মতো খাই। ধন্যবাদ।